সেই প্রজেক্ট হিলসা আজকে ঘাটে যাবো। আচ্ছা যাও ঘাটে যাও, আকাশ যাও ঘাটে যাও। ভাই সামনে যাইতে দেন, আমাদের গাড়িটা আটকে রাখছেন কেন? যাইতে দেন আমাদের। আমি হাইজ্যাক হইলাম, আমি চিন্তাই হয়ে গেলাম। হ্যাঁ এই যে আমাদের পদ্মার ইলিশ, হ্যাঁ চেনার উপায় কি? এই যে রূপালী কালার 1400 না বস, আপনার জন্য আর 50 টাকা কম রাখুন না জান। আপনার এই এক ভিডিওতে আমার লক্ষ লক্ষ কাস্টমার। না না সবাই এসে 1500 বলবেন না ভাই, শুরু করবেন 900 থেকে। হাই 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 রে, করছেটা কি? এই আকাশ ভাই আসেন, সরেন আপনি। বিসমিল্লাহ। এক কেজির মাছ। আচ্ছা মাছটা কিনে কি আমি জিতছি না ঠকছি? পদ্মার ইলিশ, বিসমিল্লাহ। সেই আর খাইছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে আমরা রওনা দিচ্ছি মাওয়া ঘাটের উদ্দেশ্যে। মাওয়া ঘাটে আজকে আমরা যাব, খাবো, আপনাদেরকে সব কিছু দেখাবো। চলেন আমরা মাওয়া ঘাটের দিকে যাই, দেখি কি অবস্থা ওইদিকে। আমাদের সাথে দিশাদ আছে, ওমর আছে, ওসমান আছে, ফিহা আছে, আপনাদের ভাবি আছে, আর আকাশ আছে। চলেন। দেখেন ঈদ উপলক্ষে লাইটিং করে সাজাইছে সরকারি ভবনগুলো। হ্যাঁ এই সাইডে এটা কি হাইকোর্ট? তুমি আমরা হাইকোর্ট দেখাইলা? দাঁড়াও আমি তোমারে কি কোর্ট দেখাবো। এই দেখেন সেই প্রজেক্ট হিলসার কি অবস্থা এখন। ভালোই গাড়ি টাড়ি আছে, কিন্তু লোকজন আসে মোটামুটি, একেবারে ভালো ভিড়। এই মাওয়াঘাটে তো মনে হয় আজকে ভালো ভিড় আছে। শুরু হয়ে গেছে মাওয়ার রেস্টুরেন্ট। এইখানে আছে কি রূপালী ইলিশ, তাই না? এটা রূপালী ইলিশ। হ্যাঁ এরপরে আছে হচ্ছে গিয়ে কুটুমের বাড়ি, মানে কুটুম বাড়ির পরে আছে হচ্ছে গিয়ে ফরচুন কাঁচা লঙ্কা। আচ্ছা এরপর আছে ইলিশ বাড়ি। হ্যাঁ ইলিশ বাড়ির পরে আছে সুপারস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরে আছে শখের হাড়ি রেস্তোরাঁর পরে কি আছে ওই সাইডে আছে নিউ মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা নিউ মোল্লাও তো মনে হয় মোটামুটি জনপ্রিয়। হ্যাঁ আরো আছে জনপ্রিয়, আরো আছে। সামনে যাও তো নিরালা জনপ্রিয়। এইটা কি ইলিশ আড্ডা রেস্টুরেন্ট। এই জায়গায় যাওয়া যাবে না, এখানে কালাচানের গান হয়। এখানে আছে বসুমতির পরে আছে নিরালার পরে কি ওই বামে না? তা আমরা কি নিরালায় ঢুকবো আজকে? ঘাটে যাবো। আচ্ছা যাও ঘাটে যাও, আকাশ যাও ঘাটে যাও। ঘাটে খাবা না? ঘাটে লাগাইয়া মাঝি পান খাইয়া যাও। খাইবা আকাশ? না পান খাবো না। এই যে আরেকটা আছে রূপসী বাংলাটা বলতে ভুলে গেছিলাম, এই জন্য বলে দিলাম, দেখাইও দিলাম। হ্যাঁ এরপরে এই সামনে গিয়ে হাতের বামে চলে যাবে, ওইদিকে গাড়ি রাখার জায়গা আছে, ওইদিকে বেশ কিছু ইয়ে আছে কিন্তু। হ্যাঁ এখানে কি নিবে? কিছু নিবে? জিগাও। পার্কিং কত? 30 টাকা পার্কিং। এখনই দিয়ে দেওয়া লাগবে না বেরোয়ার সময়? এখন দিয়ে দিব, ঠিক আছে। 30 টাকা দিলাম হচ্ছে গিয়ে কি ভাড়া আকাশ? পার্কিং ভাড়া শেষ করে এই যে এই সাইডেই তো। তুমি বামে যাও, এইদিকে নাকি ওই সাইডে? কোন সাইডে? এই সাইডে না ঘাট নাকি ওদিক দিয়ে? ঘাট এই সাইডে, ওই সাইডে যায় কেন ওরা? এদিক ঢুকবো। ওই সাইডেও মনে হচ্ছে ইলিশের দোকান আছে অনেক, ওই যে দেখা যাচ্ছে। মেলা হয়েছে? আচ্ছা মেলায় পরে যাব, আগে এইদিকে যাই আজকে। হ্যাঁ আজকে ছোট দোকানে
এই সাইডে ছোট ছোট দোকান আছে তো, হ্যাঁ, দু একটা ছোট দোকানে ঘুরে দেখি। এখানে নিরিবিলিও আছে, স্বপ্ন আছে, বন্ধু মহল আছে। তারপর যাও, সামনে যাও, সামনে যাও, তুমি সামনে যাও না একবারে। ভাই সামনে যাইতে দেন, আমাদের গাড়িটা আটকে রাখছেন কেন? যাইতে দেন আমাদের। ওয়ালাইকুম আসসালাম। যাইতে দেন, যাইতে দেন, আরে যাইতে দেন ভাই, যাইতে দেন আমাদের। যাইতে দিবেন না এখন? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই কিন্তু এক নাম্বার ভর্তার লেগে ফার্স্ট, আমি কিন্তু আজকে আপনার ভর্তায় আসসালামু আলাইকুম। ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদ উপলক্ষেই তো খাইতেছে। আচ্ছা যাও, নিরিবিলিতে যাও, কি আছে জীবনে, চলো। এই ভাই মেয়েছে চিল্লাও, ওই তো শব্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ সবাই চলে এসছে। হ্যাঁ ভালো মাছ দেওয়া লাগবে। আমি হাইজ্যাক হইলাম, আমি ছিনতাই হয়ে গেলাম। হ্যাঁ ও ভাই, আমি তো ছিনতাই হয়ে গেলাম। ছিনতাই হলাম না, আপনারা আমারে ছিনতাই করলেন। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। ভিডিওটা তো ভাইরাল হয়ে গেছে। আচ্ছা চলেন দেখি কি অবস্থা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন, ভালো আছেন। ভাই সৌদি আরবের খাবারটাও কষ্ট করতে হবে, আরাবিয়ান গতই তো এখানেই খাইছি। ওয়ালাইকুম আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ইলিশ দেখান আগে, ইলিশ। এই যে এই টাইপের, এই টাইপের ইলিশ কিন্তু আমি খাবো না। ওই যে ঢাইকে ফেলাইলেন কেন আপনি? হ্যাঁ কই ইজ্জত থাকবো না বলে। আচ্ছা পদ্মার ভাই, আপনার নাম কি? আমার নাম মাহবুব আলম কাজল। কাজল ভাই, পদ্মার ইলিশ চেনার উপায় কি? এই যে আমাদের পদ্মার ইলিশ, হ্যাঁ চেনার উপায় কি? এই যে রূপালী কালার। রূপালী কালার, আচ্ছা ওকে। রূপালী কালার তো আমি বরিশালের ইলিশের মধ্যে পাইছি। বরিশালের যে মাছটা, হ্যাঁ ওই মাছটার ভিতরে এরকম কালার পাইবেন না। আচ্ছা, মানে কালার পাইবেন রূপালী আসবো নদীর যদি হয়। নদীরই হ্যাঁ, মানে নদীরই ওই কাওয়ার চর থেকে আমি কিনি। আচ্ছা এ কি ঠিকায় বেচেন না কেজিতে বেচেন? আপনি মানে যেভাবে নেন, একটা ইলিশ নিব, ঠিক আছে, ঠিক আছে। আপনি যেটা নেন। অন্য কোনো দোকানে কিন্তু আপনি আমার ঢুকতে দেন না। না না। আর এই তিনটাই বেস্ট নাকি আরো ভালো আছে কিছু? বড়, সবচেয়ে বড় কি সাইজ আছে? মানে আমাদের এখানে যে নদীর মাছগুলি, হ্যাঁ। এখন তো ব্রিজ চালু হওয়ার পরে জি নদী শুকায় গেছে, চর জি, হয়ে গেছে, বড় জি। মাছ পাওয়া যেতেছে না। আচ্ছা এইগুলাই বড়, হ্যাঁ, এটাই সর্বোচ্চ বড়। কিন্তু পদ্মার। পদ্মার, হ্যাঁ আমাদের এই নদীর মাছ। পদ্মার এখন নদীর মাছ। কত করে বিক্রি করেন, কি হিসাবে বিক্রি করতেছেন? মাছের দাম তো নাকি এখন অনেক কম। না, মাছের দাম এখন একটু, বাট ঈদের জন্য যেটা এখন আমদানি রপ্তানি হয় না, শুরু জি হয় না, জি জি। এই কারণে একটু বেশি। কিরকম দাম? এটা আপনার এই 1700 টাকা কেজি, আপনার জন্য 1600 টাকা কেজি। মাছ কোনটা ভালো? বস মাছকে আমি দিব, আপনি কিন্তু আমার আপনি চেয়ে বেশি দিবেন, চিনেন না। আপনি দিবেন, মাছ চিনেন কিন্তু আমার চেয়ে বেশি আপনি দিবেন। তবে আপনি এই মাছটা নেন বস, এটা আমার চয়েস। এই মাছটা নিব, এই মাছটার কথা বলতেছে। কিন্তু এই মাছটা এই যে এই সাইডে দেখছেন, এটা ওই আপনার জালের দাগ তো, ওটা সমস্যাটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা তবে ওটা জালের দাগ, ওটা কোনো সমস্যা নেই। এটাই কি ডিম কম হইব? হ্যাঁ ডিম কম হইব, মাছের গাদাটা খুব মোটা আছে। আমি কিন্তু একটু ডিমও দরকার। হ্যাঁ ডিম দরকার, একটু হালকা তো ডিম। ডিম কি আলাদা পাওয়া যায়? হ্যাঁ না আলাদা ডিম পাওয়া যাবে না। তো ডিম যদি নেন তাহলে এটা দেখেন। আচ্ছা দাঁড়ান, হালকা ডিম হবে। এই যে আরেকটা এটা পাওয়া এটা গেছে। এটা এটার গ্রান ভালো। আরেকটা না, আরো একটা পাওয়া গেছে মাছ গেরামে। হ্যাঁ হালকা ডিম হবে। কোনটা এটা? হ্যাঁ এই যে বস, এই যে। দাঁড়ান, এই যে এই পাশে গেরামটা নেন। না আমি গ্রান নিলেই আমি বুঝছি। এটা এখন এটা কয় টাকা নেবেন কোন? কতটুকু আছে এটা? দেখি আমি বস। দাঁড়ান না আমার কাছে এক উল্টা মিনিট। টান দিয়েন না। ও আচ্ছা উল্টা টান দেওয়া যাবে না, এইভাবে টান এমনি দিলে- টান দেন। হ্যাঁ নেন। দেন। এবার 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 দেখি এই 1 কেজি আছে এইটা। না একটু কম হবে বস।
1 কেজি আছে। 1 কেজি আছে। হ্যাঁ। দেন 1200 লাগান। আমি এটা 1800 2000 টাকা কেজি বেচা কিনা করতেছি, শুধু আপনার জন্য 1600 টাকা ওই কেজি। দেখেন ওজন কমে গেছে, দেখছেন? একলাই ওজন কমে গেছিল কিন্তু। ওটা অটো মেশিন তো একটু নির্বিষ হয়ে যায় বাতাসে। পুরাপুরি 1 কেজি। 1 হ্যাঁ? কেজি, জি। পুরাপুরি 1 1 কেজি। কেজি, হ্যাঁ। আচ্ছা কত রাখবেন আপনি বলেন? আমি 1600 কম সম্ভব না বস। 1600, তাহলে আমি কি আশেপাশে দেখবো? না, আপনার অন্য দোকানে যেতেও দিব না। যেতেও দিবেন না, না? এখানে খেতে তাহলে হবে। এটা তো চিন্তাই হয়ে গেল না, একটা। চিন্তাই না বস। আপনার উপরে আমাদের একটা দাবি আছে। দাবি তো সবারই এই আছে। দাবির উপরে মানে অনেক কিছু মানে আপনার অন্য দাবি দোকানে কিন্তু যে- সবারই আছে না ভাই? ঠিক আছে বস, তারপর দাবি ওই আশেপাশের দোকানের দাবি আছে না? না, আমাগো চাইতে বেশি নাই। মোল্লার দাবি আছে। আমি প্রথম যখন মাওয়াঘাটে আসি তখন এইসব কিচ্ছু ছিল না, ওই সামনের দোকান হ্যাঁ। টোকান ওগুলা কিছু ছিল জি, না। জি। ওই সাইডে দোকান ছিল, হ্যাঁ। ওখানে দোকানে আমি দেখছি আমার বিশাল বড় পোস্টারও লাগায় রাখছিল, ঠিক আছে? আসছিল। হ্যাঁ, সকালবেলা এসে আমি শ্বশুর বাড়ি যাওয়ার আগে এই জায়গায় এসে খাইয়ে গেছিলাম, ঠিক আছে? ওই যে দেখেন আপনার ইলিশের ওজনও তো কমতেছে আস্তে না, আস্তে। কমবো না, ওইটাই থাকবো। ওইটাই থাকবো না? ওই যে 2 পয়েন্ট। আচ্ছা যান ভাই 1400 করে ধরেন। 1400 না বস, আপনার জন্য আর 50 টাকা কম রাখুন না জান। 1550। আচ্ছা যান, আপনার কথাও থাক, আমার কথাও থাক, 1500 করে দেন। আচ্ছা আপনার এই ভিডিও যারা যারা দেখবো সবাই তাই সে 1500 করবো, কারণ এর আগে আপনার এই এক ভিডিওতে আমার লক্ষ লক্ষ কাস্টমার। না সবাই এসে 1500 বলবেন না ভাই, শুরু করবেন 900 থেকে। 900 থেকে শুরু করবেন, কারণ ইলিশের দাম কিন্তু মাঝে মাঝে 700 800 900 হয়, ঠিক আছে? আপনি কিন্তু জানেন না যে ইলিশের দাম এখন কেমন। আপনি আইসা দামাদামি করে কিনবেন, এটা একটা মজা আছে। ওনারা সারাদিন যে কত দামাদামি করে মানুষের সাথে। হ্যাঁ কাজল ভাই, লাগান 1500 করে। লাগানোর কি আছে, এটা তো 1500 টাকায়। 1500। আচ্ছা 1500 টাকায় কি ভাজা সহ? হ্যাঁ, একদম এভরিথিং, সব খরচ ও সরিষার তেল বাদে। তেল বাদে? হ্যাঁ, তেল মাছ- আমার কিনতে হইব। জি, জি। আর আমি যদি ভাইজা নেই, আমার মাছ আমি ভাইজা নিব। আপনি ভাইজা নিলে অবশ্য আমাদের ওই স্টাফের বেতন আপনার আবার দিতে হবে, আপনি বাজলে। আমি আবার স্টাফে আলাদা করে জি, বেতন জি, দিব? জি, জি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দিব না, স্টাফে আলাদা করে 50 টাকা দেন। তাহলে বিসমিল্লাহ হয়ে গেল। 5 টাকা, জি। হ্যাঁ চলেন এবার আল্লাহু আকবার করেন। ভাই ইলিশের পিস করবেন 1 2 3 4 5 6 7টা পিস হবে, লেজ মাথা ছাড়া, ঠিক আছে? বেশি দরকার নাই, 7 পিসের বেশি দরকার নাই। আর আমি ভাজবো এখন। কে ভাজে মাছ? কি নাম আপনার? মতি ভাই। মতি পাগল। আচ্ছা আমিও পাগল। মতি পাগল ডাকে কি লেগে জানেন? কি লেগা? এই মাওয়া ঘাটে যত ভর্তা আছে, জি 35 বছর ভর্তা মাস্টারি আমি। আপনার বয়স 35। 35 বছর শুধু হোটেলে কাজের বয়সে ভর্তা থাকেনি বাংলাদেশ। আপনার বয়স কত? 35। বর্তমানে বয়স কত? বয়স 38 চলে। আর আপনি ভর্তা বানান কত বছর? বর্তমানে এলে আপনি 25 বছর কামাই। তাহলে 35 বছর কেমনে হইলো? 10 বছর কি? এই যে আপনি যে পাগল, হ্যাঁ। সেইটার একটা প্রমাণ আমরা পাইলাম, ঠিক আছে? বয়স 38, কয় অভিজ্ঞতা 35, তাহলে কি সে পাগল না? হ্যাঁ, জি, জি। এরকম পাগলের হাতের ভাজা ইলিশ আমি খাবো না। না বস, আপনার জন্য এইখানে আমরা অনেক আমি- বাবুর্চি দিচ্ছি। না আমি নিজে আরো- ভাজবো, আর আপনি আমি নিজে ভাজবো। ঠিক আছে, আপনার আর জন্য আমার সব এই যে বাবুর্চি আছে। এই যে পাগল যে ভাই আছে, সে হচ্ছে গিয়ে লেজ ভর্তা বানাবে, ঠিক আছে ভাই? তাহলে আজকে আপনার এই যে ইলিশ ভাজার যে বেতন, তার অর্ধেক আমার, অবশ্যই। ঠিক আছে? ভাই, এই যে সব সরাও। বেতন কিন্তু আমার দিতে হইতাছে না, ওটা আমারে দিয়ে দিব ভাই, এই যে বেতন। সব সরাও। আচ্ছা বেগুন ভাজা কত কইরা? বেগুন ভাজা বস, আমাদের এখানে যে একটা চাট আছে, চাটে যা দেওয়া আছে তাই বলেন না 25 কত? টাকা, 25 টাকা পিস। পার পিস 25 টাকা। slice আমার piece। বেগুন লাগবে ভালো, ঠিক আছে, 25 আমি- টাকায় কোনো সমস্যা নাই। আর ঘন ডাল আছে? হ্যাঁ আছে। ঘন ডাল আছে। হ্যাঁ, আছে। ভর্তা কি কি আছে আসেন তো দেখি কি কি আছে। এই ভর্তার আইটেম এখন কতটুকু ভর্তা লেখা? এই ভর্তার আইটেম কই? আই খাইছে এই দোকানের তো দৌড় দিয়ে ওই দোকানে গেল কেন? দেখান কি কি ভর্তা আছে। এটা হলো টাকি মাছ, টাকি মাছ ভর্তা, এটা বাইলা মাছ, বাইলা মাছ ভর্তা, এটা শুটকি, শুটকি ভর্তা, এটা চিংড়ি, চিংড়ি ভর্তা, এটা কোরাল, কোরাল ভর্তা, আর এই যে এটা ওইটা কি? আলু ভর্তা নাই আপনার কাছে? আলু ভর্তা এখন গরমের দিন তো। ডাল ভর্তা আলু ভর্তা এগুলো করেন না? হ্যাঁ, সব ডাল ভর্তা, আলু ভর্তা, এই ধনিয়া পাতা ভর্তা, কালো জিরা ভর্তা, বাদাম ভর্তা সবই হয়। মাত্র দোকান খুলছি তো আমরা, জি। তাই লোকজন এখন সেটিং হয় না, তাই আর কি এদিকগুলো কেন করা হয়। দোকান কি গতকালকে বন্ধ ছিল? হ্যাঁ, ঈদের দিনে আমরা দোকান খুলছি রাত্রে। ঈদের দিন রাতে দোকান খুলছেন, ঠিক আছে? তাহলে আপনি আমার ইলিশ দেন, ইলিশ ভাজা তো আমরা নিবই। হ্যাঁ, যদি ইলিশের এক্সট্রা ডিম আপনাদের কাছে, ডিম বিক্রি করেন আলাদা কইরা? না এখন তো ইলিশের যদি থাকে আর কি। সিজন না, না এখন নাই বস। নাই।
কাটা মাছ বেচেন না আপনারা? হ্যাঁ বেচি। কাটা মাছের ডিম কম না, ওটা ডিম না। আছে? কাটা মাছের ডিম আছে? কাটা মাছ যেহেতু আমরা ভিডিও করে বলা যাবে না। না, কেন বলা যাবে না? ওইটার ভিতরে ওই মাছটা আমরা ডিম ছাড়া মাছ কাটে, আর ওটা বাইরের মাছ। কাটা মাছটা চট্টগ্রামের মাছ কাটে। কাটা মাছটা হচ্ছে গিয়ে চট্টগ্রামের মাছ, চট্টগ্রামের মানে মাছ। পদ্মার মাছ দিয়ে আপনারা পদ্মা। পোষাইতে পারেন না। না না বস। এই কারণে কাটা মাছ পিস কত করে বিক্রি কাটা করেন? পিস আপনার সর্বনিম্ন 80 টাকা হইলো বেচা যায়। 80 টাকা হইলেও বেচা যেহেতু ইয়ার মাছ, হ্যাঁ, চট্টগ্রামের কিন্তু মাছ। সেই মাছের ডিম আছে নাকি? না, সেই মাছের সাগরে যে মাছ, ওই মাছের ডিম হয় না। ওই মাছের ডিম হয় না। বুঝছি। তবে সব সাগরের মাছই কিন্তু খারাপ না। না না, আমি চিটাগাঙে গিয়ে, কক্সবাজারে গিয়ে আমি একেবারে ফ্রেশ ইলিশ খাইছি। সাগরের যে ফ্রেশ ইলিশটা, ওইটার স্বাদ কিন্তু ভালো। তো ওই মাছ তো আমরা পাই না, ওটা বাছাই করে ওইটা আপনি বাইরে পান চলে না, যায়। পান জি, না। ওটা হ্যাঁ, মাছ ওইটা বাছাই আপনার করে পান বাইরে চলে যায়। তাহলে আমি একটু হাতটা ধুয়ে নিই, তারপরে মাছটা ভাজতে আসতেছি। এটা কি আমাদেরটা কাটা হচ্ছে? ভাইয়া টিস্যু। দিশাদ, এবার তো আমাদের একটা জিনিস কি কিনতে হবে, তেল কিনতে হবে। তেল ছাড়া কি মাছ ভাজা যায় নাকি? আসো আমরা একটা তেল কেনার চেষ্টা করি। ভাইজান, তেল কত করে বিক্রি করেন আপনারা? তেল কত করে বিক্রি করেন? এইটা কত? 100 টাকা, এটাই হলো। আর এগুলা? 180। এগুলা 180 টাকা। এগুলা কিসের তেল? এটা সরিষা, একদম অরিজিনাল ঘাইনে ভাঙানো সরিষার তেল। এটা কোনো ভেজাল নাই, ভেজাল সব তো মুক্ত। সেম জিনিস। হ্যাঁ, same। তাহলে এই 100 টাকার তেল নিলাম। ঠিক আছে। তাহলে মাছের দাম কিন্তু পড়ে গেল 1600। 1600। ঠিক আছে, কিন্তু আমি যদি সরিষার তেল না দিই, আমি যদি সয়াবিন তেল দিয়ে ভাজি? সয়াবিন তেল দিয়ে ভাজতে পারেন বস, তবে এই যে স্বাদটা এই সরিষার তেলে যে স্বাদ, আমার সরিষার তেলের উপরে ভরসা কম, কারণ সব সরিষার তেল আসল হয় না। এই যে আমাদের কারণ গ্রান পাওয়া যায় আলাদা। এই যে পাইছেন গ্রান, না, আপনার এই ফ্লেভারই আলাদা কিনতে পাওয়া যায়। তেলের ভিতরে ফ্লেভার দিয়ে দিলে সরিষার তেলের মতন হয়ে যায়। ঠিক আছে ভাই, ওটা হচ্ছে আপনার যত বড় বড় কোম্পানি অত বড় বড় ভেজাল। আমাদের ছোট কোম্পানিতে কোনো ভেজাল নাই, একদম ভেজাল নেই। আপনাকে তো কোম্পানি ছাড়া এটা। মতি ভাইকে আমরা নিয়ে আসছি, মতি পাগলা। আজকে আমরা খাবো হচ্ছে গিয়ে মতি পাগলার হাতে মাখানো ইলিশ। আমি ভাজবো, মানে উনি আজকের এই সেশনের জন্য আমার গুরু। এটা কি দিলেন মতি ভাই? হালকা হালকা ঝাল লাগবে। হালকা হালকা ঝাল লাগবো, চিলি ফ্লেক্স, শুকনা মরিচের গুঁড়া, আর হলুদ মরিচ দিবেন না? হলুদ মরিচ দেন। এটা কি দিলেন? হলুদের গুঁড়া, হলুদ মরিচ মিশানো একসাথে। লবণ দিছেন? লবণও দিছেন। এবার খালি ওর ভিতরে তেল দিতে হইব নাকি? কি হচ্ছে এগুলা? এটা কি পরিষ্কার হচ্ছে? পরিষ্কার হচ্ছে। ওকে। এটা একেবারে পরিষ্কার করা হচ্ছে। হ্যাঁ, এই প্রসেসে। বিসমিল্লাহ। ওস্তাদ বলছে তেল দিতে, আমি দিয়ে দিলাম। ঠিক আছে। বিসমিল্লাহ। দিয়ে দিলাম। মাছটা পরে দিবেন। ওকে। দেন বিসমিল্লাহ। আমি এটা ছাড়বো না, আমি ছাড়ি। এই সরো। ভাজা মাছটা উল্টায় কে খাইতে পারে? আমি। সবাই পারে, কিন্তু সবাই স্বীকার করে না রে। আমি তো স্বীকার করি যে ইয়েস, আই ক্যান ফ্লিপ। মাছ তো বড়ই, 1 কেজির মাছ। 1 কেজির মাছ। আচ্ছা, মাছটা কিনে কি আমি জিতছি না ঠকছি?
1500। কষ্টের ব্যাপার মানে আচ্ছা আমি কি এই মাছ কিনে জিতলাম নাকি ঠকলাম? ম্যাক্সিমাম মানুষ ঠকছেন ভাই, ঠকছেন আপনি ভাই। থাক ঠকলাম আমি একটু ঠকলাম নাইলে ওমর বলতেছে সবসময় তো জিতই। বললাম বেগুন আচার দিয়ে পেঁয়াজ মাখা। না ঝাল বেশি দেন, আপনার ভাবি ঝাল বেশি খায়। তবে হ্যাঁ এটা সত্যি যে আজকে আমাকে ছিনতাই করা হয়েছে, আমাকে গাড়ি নিয়ে ওই সাইডে যাইতে দেয়া হয় নাই। হ্যাঁ ভাই গরম তেল দেয়। গরম তেল এর মধ্যে দিব। এটা তো ইলিশের ফ্লেভার। ধন্যবাদ। আচ্ছা লেজ ভর্তাটা কি আপনি কি দিয়ে বানাবেন, কাঁচা মরিচ না শুকনা মরিচ? আপনি যেটা খুশি। কাঁচা মরিচ, ওহ, আমি কাঁচা মরিচ চাই। আকাশ বাবু কি খবর তোমার? হাই 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 রে, করছেটা কি করছেটা কি? এই আকাশ ভাই আছেন, সরেন আপনি। এটা কি আসলে ইলিশ ভাজা নাকি ইলিশ পুরানো? হ্যাঁ মতি ভাই, এটা কি ইলিশ ভাজা না ইলিশ পুরানো? ইলিশের সাথে একটু আনন্দ দাও আমার। ইলিশের সাথে একটু আনন্দ দেয়া। ইলিশ আমরা কিনছি 1500 দিয়ে, তেল আমরা নিছি হচ্ছে 100 দিয়ে, তার মানে ইলিশে গেল 1600। বেগুন প্রতি পিস 25 টাকা করে, আমরা 7 পিস বলছিলাম, তারা বলছে 25 টাকা করে 7 পিসের বিল দিবেন, কিন্তু বেগুন এখানে দেওয়া হয়েছে 9 পিস, 2 পিস বেশি। এরপরে লেজ ভর্তা, এইটা ইনক্লুডিং ফিশ, আর আছে হচ্ছে গিয়ে এইখানে এইটা বেরেস্তা, ওনারা কেন যেন ফেরেস্তা বললো আল্লাহ জানে, তেঁতুলের প্রাণ চাটনি দিয়ে পেঁয়াজ মাখা, এটা আমি খাবো না। শশা দিছে, ওই যে ওমর ওমর খাবে। এখানে পেঁয়াজ দিছে, লেবু দিছে, কাঁচামরিচ দিছে। কাজল ভাই আসছেন? আচ্ছা আমাদের এইটার বিল কত? ডাল 120 টাকা। আর ভাত কত করে? 120 টাকা। 120 টাকা, ঠিক আছে। আর অন্য কোনো কিছুর কি বিল আছে? আমাদের ওই সালাদ 100 টাকা এক বাটি, এক প্লেট আর কি। কোন সালাদ? জি এটা। এইটা না ওইটা। এইটা জি। এটা 100 টাকা এক প্লেট। জি আপনার এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ওই সালাদটা ফ্রি। আচ্ছা এইটা 100 টাকা, ভালো ভালো একটা ব্যাপার পাইছি কিন্তু আমরা। এইটা এমনিতে আসলে 100 টাকা ওনারা এক্সট্রা বিল রাখে, কিন্তু আমাদের এই ভিডিও দেখে আপনারা যারা যারা আসবেন মাওয়াঘাটে আগামী কুরবানি ঈদ পর্যন্ত ইনশাল্লাহ, আমি এটা বলে দিলাম, আপনারা এই সালাদটা ফ্রি পাবেন সাথে। এইটার বিল আছে, আয় হাই এইটারও বলে বিল আছে, এইটার বিল 100 টাকা। হ্যাঁ এখন সব এটাও কি ফ্রি? এটাও ফ্রি? না 100 টাকা। এটা নিবেন আমাদের কাছ থেকে 100 টাকা, আমাদের ভিউয়ারদের কাছ থেকেও নিবেন 100 টাকা, হাফ নিব 50 টাকা। আমাদের ভিউয়ারদের জন্য হাফ নিবেন জি। 50 টাকা, এরকম হাফ প্লেট পেঁয়াজ মাখা দিবেন 50 টাকা। আচ্ছা, ঠিক আছে, খাইতে খাইতে বলো। আমি যদি না নেই না না নিলে কোনো সমস্যা নেই। আব্বা নাও, বিসমিল্লাহ দিলাম। ভাত কি গরম কিনা দেখো তো বাবা, গরম। এই কোক, স্প্রাইট, 7 আপ এগুলো আমি খাই না। আপনার কাছে যদি বাংলা কিছু থাকে, মানে আমাদের দেশের বানানো, হ্যাঁ মোজো খাই। মোজো খাই না, মোজো উড়াই আমি, তাই না দিশাত? ভাতটা কিন্তু গরম। বাজতেছে রাত 9:45, 10টা বাজে নাই এখনো। প্রথমেই শুরু করব হচ্ছে গিয়ে কি দিয়ে? লেজ ভর্তা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাওয়াঘাটে ঠিকঠাক যদি লেজ ভর্তা হয় তাহলে সেটা ইলিশের চেয়ে মজা হয়, কিন্তু লেজ ভর্তাটা ঠিকঠাক হইতে হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমরা কি একটা শ্লোক জানো ইলিশ নিয়ে? ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি,
দিশাদ এখন কাইন্দা বেড়ায় আদুরি শ্বশুর বাড়ি। আদুরির শ্বশুর বাড়ি। পৃথিবীতে এই নামের অনেক মানুষ আছে এবং এই নামে প্রত্যেক মানুষের সাথে দিশাদের প্রেম আছে। যাদের গরুর মাংস খাইতে খাইতে বোর লাগতেছে তারা চলে আসেন মাওঘাটে। আমি আছি আপনার অপেক্ষায়। মাত্র 100 টাকা দিলে আপনার ইলিশটি আমি নিজ হাতে ভেজে দিতে চাই। কি ইলিশের তেল। আচ্ছা দিব, আগে একটু ভাত খেয়ে নাও। আকাশ, ইলিশের কি ফ্লেভার কেমন? ভালো? এটা কি পদ্মার? তারা আমাদেরকে নকল জিনিস খাওয়াবে বলে মনে হয় না, মানে আসল পদ্মাই খাওয়াইতেছে মনে হয়। পদ্মা খাওয়াইতেছে? পদ্মার মাছ, পদ্মার ইলিশ, ভর্তাটা খুব মজা। ভর্তাটা খুব মজা খান, মাছও মজা। মাছের খুব সুন্দর ফ্লেভার আছে। ইলিশ ভাজা আসলে ডিপেন্ড করে ইলিশের মানে ইলিশের স্মেলের উপরে, ইলিশের যে ঘ্রাণ আছে সেই ঘ্রাণের উপরে। কে ভাজতেছে, কী দিয়ে ভাজতেছে ওগুলোর উপর খুব একটা ডিপেন্ড করে না, এটা আমার মনে হয়। আগে ভাত। আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। আমরা যা খাচ্ছি তাতে আমাদের ওভারঅল বিল আসবে 2000 থেকে 2100 টাকা, এবং 7 জন মানুষ যদি 2100 টাকাও বিল আসে তাহলে পার পার্সন পড়লো কত? 300 টাকা। কারণ বাবুও কিন্তু 1 পিস ইলিশ পুরা খায়। বাবুর খুব পছন্দ ইলিশ মাছ, ওসমানের খুব পছন্দ ইলিশ মাছ ভাজা, আকাশের খুব পছন্দ ইলিশ মাছ ভাজা, ওমর খুব পছন্দ করে ইলিশ মাছ ভাজা। আপনাদের ভাবি আগে খাইতো না, এখন খাওয়া ধরছে। দিশাদ পছন্দ করে ইলিশ মাছের ডিম, আর আমি তো ইলিশ মাছ বলতে অজ্ঞান। সুতরাং 2100 টাকা দিয়ে একটা ডিনার মাওয়াঘাটে এসে করাই যায়। হ্যাঁ, তবে ওই যে কাটা মাছের কথা কিন্তু আজকে ওনারা বলছে যে কাটা মাছ যেগুলো হয় ভাই ওগুলো আসলে পদ্মার না। হ্যাঁ, আপনারা আসলে এরকম ছোট মাছ কিনেন, কিন্তু আস্ত ইলিশ কিনে নিয়েন। ইলিশটা দেখে শুনে বুঝে কিনে তারপর ভাজে দিতে বলবেন। ভাজার মধ্যে কোনো কারিশমা নাই, কেনার মধ্যে কারিশমা আছে। ইলিশ মাছের 30 কাটা দেখছো? এই যে ইলিশ মাছের 30 কাটা, বাইসা খাও ওসমান, বাইসা খাও। ডিম খাই। আমার এখানে একটু কাজ আছে বাবা, ওখান থেকে 1 চামচ দাও তো। ডালটা দেখেন বাগার নাই। ও বাগার দিবেন এখন? বাগারটা আমি হালকা করে দিয়ে নিচ্ছি। এর একটু হালকা বাগার হয়ে গেল, এখন এখন খাইতে বেশি মজা লাগে। এই জন্য বাগার ছাড়া একটু কেমন যেন লাগছে না, এবার ভালো লাগবে দেখবা। দেখছেন, বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি যাওয়া লাগে না, মাওয়াঘাটে বসে ইলিশ খাওয়া যায়। এই ইয়া সহ কি জানো, বাগার দেয়া ডাল সহ। ডাল চচ্চড়ি। কিন্তু ভাই এখানে আসলে ইলিশটাই সেরা, ডালটা এই জায়গায় হালকা একটু মরা, ঠিক আছে, সেরা না। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকে সারাদিন না, অ্যাকচুয়ালি কালকেও আমি রাতে ওইভাবে ঠিকমতো খাই নাই, তো একটু ঠিকঠাকভাবে খাইতে পারতেছে ভর্তা টর্তা ডাল টাল এগুলো দিয়ে। আশা করি আমার মতো যারা আপনারা ঈদের প্রথম 2-3 দিন গরুর মাংস খেতে পারেন না, তারা মাওয়াঘাটে ঢুমারবেন, ভর্তা ইলিশ ভাজা ডাল দিয়ে একেবারে পেট পুরে খেয়ে যাবেন। আর আমাদেরকে জানাবেন কেমন লাগলো,
মাওয়া ঘাটের খাওয়া দাওয়া। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, ঈদ মোবারক। খাবি ডিম ডিম রিশাদ? এই ভর্তাটা খুব মজা। এবারে একটু খাইতে যায় কিন্তু যায়। আবার কাটা বাস, তো আবার কাটা বাস দেখেন, ওই কাটা বাসে কেমনে, তারপরেও এত বাচ্চাও মুখ দিয়ে কাটা বাস করছে। শুন, কাটা বাঁচবি না, মুখে দিয়ে দিবি, মুখে দিয়ে তারপর মুখে দিয়ে কাটা বের করে ফেলবি। না আকাশ, তুমি বাঁচো কাটা, তুমি মাথায় একটা কামড় দাও তো, আমরা একটু দেখতে চাই কিভাবে আকাশ মাথায় কামড় দিচ্ছে, দেখি। কোন মাথা? আকাশের মাথা, মানে ইলিশের মাথা। আমার মাথায় তো আমি কামড় দিতে। না, তুমি ইলিশের মাথায় কামড়টা দাও। সেই আর খাইছে। দেখছেন, এইটারে বলে খাওয়া। ছেলে খানেওয়ালা ফ্যামিলির কিন্তু, হ্যাঁ। আর এই সাইডে, হ্যাঁ, কি অবস্থা? মাছ কে ভেজে দিল? মাছও আকাশে দিয়ে দিছে। মাছ কে ভেজে দিল? আর কে বেছে দিল? কি হয়েছে?